হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আজকে শুক্রবার, চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। আর আমি এখন গ্রামেই আছি। গ্রামে থেকে ভিডিওটার ভয়েস দিতেছি। চারপাশে হয়তো বা মুরগি, পশু পাখি, ঝিঁঝি পোকার কিচিরমিচির শোনা যাবে। যাই হোক, আপনাদের ভাইয়ার হচ্ছে মন খারাপ। আমরা গ্রামে চলে যাচ্ছি। উনি সাপ্তাহিক পরে যাবে, তো ওনার মন খারাপ এই জন্য, মারিয়ামের জন্য। আর উনি হচ্ছে মারিয়ামকে ছাড়া থাকতে পারে না, যেহেতু মেয়েরা একটু বাবা ভক্ত হয়। উনি সবসময় মারিয়ামকে ওনার পাশেই রাখে। রাতে ঘুমাইতে গেলে মারিয়াম ওর কাছেই ঘুমায়। সব সময় মারিয়াম বাবা বাবা করে বাবা খোঁজে, তো এই জন্য উনি মন খারাপ মারিয়ামের জন্য। ওনার মন খারাপ যেতটুক মারিয়ামের তিনের দূর মন খারাপ বেশি। মারিয়াম পুরা লঞ্চে, আমরা তো লঞ্চে 2 ঘন্টা সময় থাকি, মারিয়াম 1.5 ঘন্টায় কান্না করছে শুধু ওর বাবার জন্য। ওর মনে হচ্ছে যে বুকটা ফেটে যাচ্ছে, ও বলতে পারতেছে না। যে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে বাবা কো, বাবা কো, বুকটা ফাইটা যাইতেছে, কান্না করতেছে। ও অনেক কান্না করছে, বারবার বলতেছে বাবার কাছে যাব, বাবার কাছে যাব। আমি আমার আপুকে ফোন দিতেছি, বাড়িতে ফোন দিয়ে সবাই দেখাইতেছি, ওর বাবারা দেখাইতেছি যে আমরা আসতেছি, যাইতেছি তোমার বাবার দ্বারে। ও মানতেছে না। ও এতটুকু বুঝতে পারতেছে যে ওর বাবা ওর এই লঞ্চে রাইখা চলে গেছে। তো যাই হোক, অনেক কান্নাকাটি করার পর তারপর ঘুমিয়ে গেছে। যেহেতু আমি লঞ্চে আসার সময় লঞ্চের এই নিচতলায় আর কি সিটে বসি, তো ওইখানে সুন্দর মতন ঘুমানোও যায়। যাই হোক, মনটা খুব খারাপ আমারও ছিল, কারণ বাড়িতে যাইতেছি, উনি কোথায় খাবে, কিভাবে খাবে, যেহেতু উনি রান্না বান্না করতে পারে না। তো আমি সব সময় রান্না করে দিয়ে আসি, মাংস বেশি করে রান্না করে দিয়ে আমি বক্সে বক্সে রাইখে আসি। যদি বাহিরে খাইতে না পারে, মন না চায়, বাসায় এসে ভাত কয়টা রান্না করে খাবে। তো যাই হোক, খায় না, মাঝে মধ্যে 2 একবার খায়। আমি সবসময় গিয়ে ওই মাংসগুলো আবার গরম করে আমরা খাই, উনি আর খায় না। তো এবার বলতেছে রান্না করতে হবে না মাংস, ভাল লাগতেছে না আমার, খুবই মন খারাপ এবার ওনার, বললাম না, মারিয়ামের জন্য। তো যাই হোক, কি আর করবো, যাইতে তো হবে, ঠিক না? গ্রামে তো যাইতে হবে, কিছুই করার নেই। যাই হোক, গ্রামে এসে বয়স দিতেছি। এখানে বাচ্চারা হাঁস মুরগি কিচিরমিচির করতেছে। শুনে হয়তো আপনাদের কারো ভালো লাগবে, কারো খারাপও লাগবে। তো দেখেন, আপনাদের ভাইয়া সহকারে আমরা গাড়ি চলে আসছি। আর ওনার মন খারাপ, লঞ্চটা আসার জন্য অপেক্ষা করতেছি, কারণ আমরা আসার সাথে সাথে একটা লঞ্চ এসে চলে গেছে। আমাদের 2 মিনিট দেরি হয়ে গেছে। তো যাই হোক, নদীটা দেখলে খুব মনটা ভালো লাগে, মনে হয় যেন মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। যাই হোক, আমার বোরকাটা প্রথম পরলাম আজকে, আপনাদের ভাইয়া কিনে দিছে। এদের গেছে ঈদও আমাকে কিনে দিছে একটা রোজার ঈদে। তো অনেকেই বারবার বলতেছেন, আমি যেহেতু ফেসবুকে ভিডিও বানাই, অনেকে বলতেছেন আপু আপনার কি একটা বোরকা নাকি, আর কেন বোরকা নাই, আর কোনো বোরকা গায়ে দিতেছেন না, একটা বোরকা দিয়ে বারবার ভিডিও করেন। তো যাই হোক, এই জন্য আরেকটা বোরকা এনে দিছে। আর এই তো দেখেন, লঞ্চ চলে আসছে, চাঁদপুর সরবরবি, এটা দিয়ে এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে।